অতি সংক্রমণ থেকে মহামারী রূপ নিতে পারে হাম। এরই মধ্যে দেশের ৫৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। গত এক মাসে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৬ শিশুর। সংক্রমণের ভয়াবহতা বিবেচনায় জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে দ্রুত টিকা কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বছরের শুরু থেকে দেশে বাড়ছে হামের প্রকোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯,০০০-এরও বেশি রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত ১.৫ মাসে ৩২,০০০-এর বেশি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় ২২,০০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। হামের এই ভয়াবহতার জন্য টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ছেদ পড়াকে দায়ী করেছেন চিকিৎসকরা। অন্তর্বর্তী সরকারের সময় তখন দেখা গেছে তারা ভ্যাকসিন নিয়ে প্রপারলি কাজ করেনি। ইভেন আমার ২ বছর একটা বাচ্চা আছে, আমি যখন তাকে ভ্যাকসিন দেওয়ার জন্য যাই তখন আমি শুনেছি মিজেলস ভ্যাকসিনটা অ্যাভেলেবল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে, বিশেষ করে বস্তি এলাকায়। আক্রান্তদের মধ্যে ৭৯%ই ৫ বছরের কম বয়সী শিশু। ঝুঁকি কমাতে অন্তত ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হবে। জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করে আমরা স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যের দুর্যোগ মোকাবেলায় আমরা কাজ করতে পারি। আমাদের কারো কোনো সিদ্ধান্তের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে না। শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে যে এটা স্বাস্থ্যের দুর্যোগ হয়েছে, আমাদের যে মাপকাঠি সেই মাপকাঠির উপরে রোগী চলে এসেছে। ২০১৯ সালে হামের টিকা নিয়ে তৎকালীন সরকারের নীতি বাস্তবায়নে সংকট ছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় গত ২ বছর টিকাদান কর্মসূচিতে চরম অবহেলার জন্য আজকের এই পরিস্থিতি। এই যে অপারেশন প্ল্যানটা বাতিল করার সিদ্ধান্ত তখনও হয়েছে, অন্তর্বর্তী সরকার সেটা এগিয়ে নিয়ে গেছে। সরকারি যে টাকা, রাজস্ব খাতের টাকা, সেটা খরচ করার নিয়মটা আলাদা। সেই আলাদা নিয়ম জরুরি ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না সেই বিতর্ক করতে করতে অন্তর্বর্তী সরকার বলেছে যে আমরা এটা আর করছি না, বিতর্ক হচ্ছে, পরবর্তী সরকার করবে। তবে যথাযথ উদ্যোগ নেওয়া হলে আগামী ২ মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। ভিটামিন এ ক্যাপসুলও কিন্তু সংকট হয়েছে এই নিয়ম পরিবর্তনের কারণে। এখন ভিটামিন এ ক্যাপসুল টিকা দিতে গিয়ে যারা টিকা পাবে সবাইকে খাওয়াতে হবে, সুস্থ বাচ্চাদের খাওয়াতে হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।